মুসলমান আছে বাপ, এক সমাজে বাস করে, মসজিদের জ্বালে না খিড়কি কয়টা, এ ফস করি পুষ করেন খালি চোখ উল্টেবি। আরে আমার সমাজে কয়টারা দরজা, ও ভাই খেয়াল তো নাই, ঠিক না বি ঠিক? আমার মসজিদে কয়টারে খিড়কি রে করতে কর বাবার নাম, ঠিক না বি ঠিক? 5 মাস 3 মাস 4 মাস পরে মসজিদে যায়, যে বারেন্দার যে শুক্রবারে নামাজ পড়ি ধাবার ধাবার সেজদা দিয়ে একবারে 32 রেখা পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লো? হুজুর মেলা দিন পরে আসুন দোয়া করে। কোন নামাজ পড়লো তুই? এত নামাজ পড়িস শুক্রবার ইয়া মাজুমা, একটা গরিবের হজের দিন, যেরকম সুবহানাল্লাহ। হুজুর মেলা দিন পরে আসুন, খানে পড়ি না। কোন নামাজ পড়লো তুই? তুমি কবার হওয়ার নাও কোন সুরে গল মুখ নড়া দেখো, তুমি তো সুরে জানো না, মুখ দিয়ে নড়াস কত না, মুখ নড়া নালে মানে মেনো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই? চিল্লিয়ে বলে আছে না নাই? কতদিন চলিবে এইভাবে সোনা, ডাকে পড়িবে কবরে, চলিবে না ফাঁকিবাস সেই দিন মরণের সময়। কতদিন চলবে এইভাবে ফাঁকিবাস? এই 1 মাস আগে 6 মাস আগে তোর বাবাকে 3 কাপড় পরে আর জান্নাতুল বাকির কবরে রাখি দিয়েছে, তোর মাকে 5 কাপড় পরে এই জান্নাতুল বাকির কবরস্থানে রাখি দিয়েছে। কোন দিন মা তোর ডেথ সার্টিফিকেটটা আজাইল আসে সামনে নিয়ে দাঁড়া যায়, ওদিন তোর কি কানাইয়া থাকবে না? হাজারো বাড়ি তোর ছেলে পোলাপান কানবে, ওদিন তোর কান্দন তোর বান্ধন কোনো ছেলে মেয়ে বুঝবে না। আল্লাহ বলছে বান্দা, যদি দুনিয়ার মানুষ যদি ওই মুর্দার কান্দন শুনতো, তাহলে ওই মুর্দাকে কবরে নিয়ে যেত না। আল্লাহ বলছে বান্দা রে, এমন দিল তোমাকে দেওয়া হবে, তুমি দেখবা, তুমি কানবা, তোমার কান্দন তুমি শুনতে, তোর ছেলে মেয়ে শুনতে পারবে না, কিন্তু তোমার ছেলে মেয়ের কান্দন তুমি শুনতে পারবা। বলতো বাবা, কোনো মুর্দাক যদি 4 জনের ঘাড়ে নিয়ে যায়, যদি ওই খাটির মধ্যে কাঁদে, ছেলে মেয়ে যাবার দিবে? দিবে না। কিন্তু মুর্দা জানে আমার ছেলে মেয়ে আজকে আমার জন্য কাঁদতেছে। কিন্তু মুসলমান যদি এই কথা বুঝতো যে মরণের পর একটা জিন্দেগি হবে কবর, আজকে সেই মুসলমান কোনোদিন হারাম খাইতো না, মুসলমান হারাম খাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। তোমার জায়গা নাই। মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান এত খারাপ, কবরস্থানে আড়ালত যা তাস খেলায়, মসজিদে আড়ালত যা তাস খেলায়, যদি কোন ঠিক না ঠিক ভয় অন্তরে নাই যে আজরাইল কখন আসে আমার সার্টিফিকেট নিয়ে আসবে। যদি এই ভয় থাকতো, তাহলে ওই মুসলমান নামাজ বাদ দিয়ে আড়ালে ভিটে বাড়ির কানির লেট্রিনে আড়ালে বাথরুমের 5 পাকে আল্লাহ 5-7 জন করে মোনাজাত করে, বাপ সারাদিন চলে যায়, দোয়া শেষ না হয়। আছে না দোয়া? বোঝেন কোন দোয়া? কয় 18, কয় আসং, কয় 19, কয় তাও আসং, কয় 20, কয় 5। জোরে কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? তোমার জায়গা ধসকালার নাই। আল্লাহ মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঞ্জা খোয়া বন্ধ করে দুক, মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক, মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, তাসের কোম্পানি চলবে না, যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয়। বাবা কেন শোনা বোঝে না? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলারে সোনা, সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা বাস কাটিবে, খাটে বালাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, থুয়াই আসিবে, আর তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না।
ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। সারাদিনের অহংকার, মালের অহংকার, জমিনের অহংকার, চাকরির অহংকার, ছেলেমেয়ের অহংকার, বেলা ডুবার আগে আগে সব ছাড়ি ফকির রূপে ওই কবরে। যেরকম ঠিক না আমি ঠিক? আব্বা খবরদার, আজরাইল কখন আসবে সার্টিফিকেট নিয়ে, ডেথ সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেটটা নিয়ে আসবে। বাপ মা বোনেরা শুনি রাখো, আম্মারা সস্কালের মা বোনেরা শুনি রাখো, আম্মারা ভালো করে শুনুন। আল্লাহ রসুল হাদিস কি বলছে? আমার রসুল বললো আলমারা আত ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বলো ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলো ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেজমত করে, নবী বলো ফাঁকাতে কলু মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মা, তোমাকে হাদিসটা বলি শুনাইলাম রে মা। মা তুমি এই সুন্দর চেহারাটা মা, এত সুন্দর রূপটা মা, তোর 5 কাফন যেদিন পরাইয়া দিবে মেয়েরা, ওদিন মা তোর এই সুন্দর চেহারাটা নিয়ে মা ওই কবরে যেতে হবে মা। মা তুমি বুঝো না কেন মা? এই 4টে কাম যদি তোমরা মেয়েরা করতে পারো, 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর রোজা আসলে রোজা করবেন, 3 নম্বর মা পর্দা করাটা ফরজ আল্লাহ করে দিয়েছে। মা পর্দাটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না। মা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটা যেমন ফরজ। মা নবী বলওয়া সানাত ফারজাহা, মা তোর স্বামী আছে মা, তুমি সতীর্থ নারী মা। যেরকম সুবহানাল্লাহ। মা তোর স্বামী আছে, তুমি সতীর্থ নারী। স্বামী থাকাকালীন যদি তুমি স্বামীর আমানত যদি খেয়ানত করো, বহুত নারী আছে স্বামী যদি বিদেশে দেয়, ওই বিবির মোহাব্বতে, ছেলেবের মোহাব্বত, ভালোবাসা ছাড়িয়ে বাবা মার আন্ডারে থুয়ে যায়। একদল নারী আছে স্বামীর আমানতের মাল খেয়ানত করে, অপর বেগরা পুরুষের সঙ্গে পরকীয় করি করি আমানতের মাল স্বামীর খেয়ানত করে। যেরকম ঠিক না ঠিক? খবরদার মা, তুমি স্বামীর আমানতের মাল খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড় করাবে। খবরদার, রাসূল বলছে আহসানাত ফারজাহা, তোমার চরিত্রটাকে নষ্ট করিস না, তোর আহসানকে নষ্ট করিস না। মা তোর স্বামী আছে, তুই পবিত্রতা নারী। ধরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার নবী বলল ওয়াতাত বালাহা, যখন তোর স্বামী বাড়িতে যাবে মা, তোমার স্বামীর কাছে কি করবা? রাসূল বলো ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, আরবিতে বলে জাউজুহা, ইংলিশে বলে হাজবেন্ড। মা ওয়া জাউজুহা আনহা, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। একদম দাঁড়িয়েছে রে বর্তমান বাপ, স্বামী বাড়িতে কাজ কাম করিয়ে গেলে সারাদিন জঙ্গলে মাঠে কাম করে, আব্বারে রিস্কা টোটো মারে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে নদীর কান্টে বসি কাম করে। মা তুমি জানলি না হাদিসটা? মা নবীজি বলি দিচ্ছে ওই স্বামী যখন বাড়িতে যাবে, ওই স্বামী কাছে তুমি ওয়াজাউ জুহা আনাহারা দিন। মা স্বামীটাকে তুমি মিষ্টি মুখে সুরে কথা বলো, তোমার কথা সুরে যদি স্বামী খুশি হয়ে যায়, নবীজি হাদিস বলেন দেখালা
উরসাতিল জান্নাত, ওই মেয়েটা আগে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী বাবা ডিজিটালে চলে, স্বামীর সাথে কথা বলাও জানে না, স্বামীর সাথে ভাষা বলাও জানে না। মা রে, কেন তুমি বুঝলি না রে মা? তোমার স্বামী কালো হতে পারে, তোমার স্বামী তোমার থেকে খাটো হতেও পারে। আমার রাসূলুল্লাহ বলছে, যে নারী স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। আম্মারা শুনে রাখো, ধসকালের মা বোনেরা শুনে রাখো, ও মা ব্যাপারী পাড়ার মা বোনেরা শুনে রাখো, বহু দূর থেকে এসেছেন বেতওয়ানির মা শুনে রাখো। ও মা, নবীজির প্রথম স্ত্রীর নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মরিয়ম মা মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। আব্বারে নবীজির একত্যাগী ১১ জন বিবি সই হাদিসে আছে। আমার ১১ জন বিবি নবীর থাকাকালীন একটা বিবির দ্বারা নবীজি জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, ধরে কবেন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের না পুরুষ একটা বিবির দ্বারা কষ্ট স্বামী পায় না? না পায়? পায় না? কত নারী আছে স্বামী আন্দায় ডান্দায় ঢিকে, তোমার তি নাই কাড়াল দিয়ে ডাঙি ফেলছে মোর সামনত। এলা মনে আছে মোর, কাড়াল দিয়ে এমন ডাং ডাঙাইছে ভাই, বড় ধানে মারা মারতে বাপ। মুইও দেখা খারাপ হল কিংবা আপাই কেড়ে চেংড়াটা উঠি যেমন তেত্রা লাগছে, এমন ডাং ডাঙাইছে বউ কাটাল দিয়ে স্বামী ঠ্যাঙত ওদি পোটা ছড়া। কত নারী আছে ডিজিটাল নারী বাবা, যদি একটু স্বামী কমজোরি হয় মারে লাথি, ঠিক না? ঠিক। বসন্তকালে আফসার মনে আসে কি আমার কথাগুলো ফাঁস করে দিয়ে গেছে। ৩ মাস আগত মুইয়ে নাকর ঢিকিস, আন্দায় টানে ঢিকি ফেলেছ, নাকর নাচে সেনা দিয়ে গেল গেলে রক্ত পড়ে। বউ শত শত ধরে গেছেন, ডাক্তার কিনে কই কিনে কই হল সারাগুলা ক্যাঙ্কা মই ঢিকিস। তোমরা ধৈর্যশীল মানুষ, এমনি গুম্বর কথা কয় না। কন্ত বাবা, কারো বউ যদি কারো নাক ফাটে দেয়, কোনদিন সচ্ছল বাজার করবে মোর বউ নাক ফাটেছে, যখন কবে কয়েছে বউ কুসিনে ডাক্তার বারবার কয় কিনে কই হল নাকটা ফাটে কিনে কই গল, কয় বউ বাধ্যই কইস সার উষ্টে খেয়া পড়ছে বাঘঘরত। উন যে ঠিকই চোটা কয় না, তো উষ্টে খেয়া পড়ছি। ভূত ওই ৩ মাস থেকে আওয়া নাই ভাল করি, এমনি বেসরা জল করি দেয় মোর সাথে। কারণ কি কাল সবার শুনে গেছো কালে ভালো হুজুর তো সব কথা বাস করে দিয়ে হুজুর এলে ওয়ার শুনি বউ কল যে খাই থরথরে কাঁপে লাগছি। বাড়ি এসো তাও ঠ্যাং কাঁপে, এমনি বেসরা সবার বাড়ি গেছে যেয়া উমরা সবার শুনি আসিল তাবার টাবার খেয়ে আসি। নিন ধরে না ফজর নামাজ উজু করে নামাজ পড়লো, উমরা নামাজ পড়ে জুম্মে গেল, নামাজ শুনে পড়লুম। বউ ওই যে নাকর ঢিকেছে বললে কথা হুজুর খুলি গেছে প্রকাশ্য করছে, ওইলে কথা বারবার কলছে মতো আঘাত লাগে। জুম্মে ঘর থেকে আসিল যে দৌড়ি যা হাত দুইটা ধরলাম, যা করছুম করছুম ঠিকই ঠিকই মাফ করো। সাদা মানুষ নিয়ে বউ নগদ মাপ দিল, কাজা কাজা মাফ করি দিন। বউ এই কথা নিয়ে আজকে এই মাপ দিচ্ছেন, আজকে গাও খামার এমন বাতলা আছে বুঝার চারিবার ভাত খান তবু পেট ভরে না। কালকে তুই তো মোর সবার শুনছিস, মোর আফসার হুজুরের ওয়াজ করে, হ্যাঁ তুই তোমার মাসির বেটি বই নস, নিজের আপন মাসির বেটি দুলে ভাই আছে কাঁদছে ও দিনকে আসে, তুই বলে রাতের মধ্যে বলে বিষয় তুই গুড়ি ফেলতেছিস, তুই মাপ নিস নেই যে মুই মাপ নেন মোর মা মরে গেছে, মোর বাপের কাছে মাপ নেই তারে বেশি মুই যখন ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আর মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে
পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক? এই জন্য বাপ আমার নবীজি বললেন, নারীকে যদি বিবাহ করতে চাও তাহলে নারীর গুণ দেখি বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, নবী বললেন 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই, কোরআন পড়তে পারে কি না। নবীজি 2 নম্বর গুণের কথা বললেন, ওই মেয়েটাকে যদি তুমি চিরকালের সঙ্গিনী বানাতে চাও, মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? আম্মা গো শুনি রাখো মা বোনেরা, নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশা 7 থেকে 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। ও মা বোনেরা, আয়েশা নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর দিকে তাকায়, নবীর মুখের দিকে তাকায়, নবীর হাতগুলো বোলায়। নবী বলে, আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও, আমার হাতগুলো কেন বোলাও? আয়েশা বলছে, ওগো নবী আপনি যখন বাড়ি আসেন আমি আয়েশা এত খুশি হয়ে যাই, তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতবার তোমাকে বোলাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়ি এসে কন্ত স্বামীর দিকে তাকায় নাকি? যদিও তাকায় দেখবেন ভাদ্র মাসি মেঘখানা দাঁড়িয়ে মুখত। ঠিক না ঠিক? ঝড়ি বোঝা পড়ে। ঠিক না বেটা? মা বলে না হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিল। নবীজি বাড়ি আসলেন, আয়েশা নবীজি কি তৎক্ষণাতে খাবার দেয়? আয়েশা আম্মাদের একটা গুণ ছিল, মা শোনো, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আমার সোনার নবী খাবে রে, তারপরে আমি মা আয়েশা খাবো। মা আয়েশার একটা আরো গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমায় নাই। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে 3 বেলা বিয়োর বউ হয়ে যায়, আর স্বামী নাই ঘুমাতে নাকের গাঙার উঠি যায়। ঠিক না ঠিক? এদিক কালে বেলা দেখান কিরে এক গাছ ঠান্ডা পানি দিল, মরবেন না অতি যে মরার পানি খাও তোর। ঠিক না ঠিক? মা বোনেরা, কেন মা তুমি জান্নাত কেন যাবি না? মা আয়েশা সিদ্দিকা মা কোন বংশের মেয়ে ছিল একটু শুনি না। আজকালে মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফা রাষ্ট্রপতি গভর্নর ছিল তার বাবা। তার বাবার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর ছিল প্রথম খলিফাতুল মুসলিমিন। মা আবু বকর 2টা মেয়ে ছিল, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা ছিল রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান সমাজের নারী হলো জগিরির হাফেজা। ঠিক না ঠিক? ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয় কালটু গোলাম পর্যন্ত কয়, তোমার তি না কয়। স্বামী যদি খাটো হয় খাটো বাউনা করি দেখায়, বুতি কোচ আমার বাউনার কথা। ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার, রাসূলুল্লাহ বলছে স্বামী নিন্দা করা যাবে না। তুই মৌলানার বেটি হো, মুক্তির বেটি হো, মুহাদ্দিসের বেটি হো, এমএলএর বেটি হো, তুমি বিএসসির বেটি হো, আর্মির বেটি হো, যার বেটি হো, স্বামী নিন্দা করা যাবে না। ওই স্বামী আল্লাহ ওয়া জাওজুহা, আল্লাহ তোমার নির্বন্ধ রাখিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেছিলেন, আয়েশা খানা দিয়েছিলেন।
নবীজির সাথে আয়েশা খাবার ধরছিলেন। নবীজি নাই বলতে আয়েশা রসুলের সঙ্গে খানা খায়। আমার নবী দেখে দেখে মুচকি হাসে। আয়েশা আমাকে অত্যন্ত ভালোবাসে। নবীজির পাতে গোশ ছিলেন, আয়েশা আগে সব গোশ খাওয়া শেষ করে হাড্ডিগুলো রাখি দিয়েছেন। আয়েশা হাড্ডিগুলো রসুল্লাহ চুষি চুষি সব রস খাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। নবীজি যখন দেখে আয়েশা পানি খায়, ওই পানির গ্লাসটা দিয়ে নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি মুখে দেয়। আয়েশা টানি ধরছে, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী, আমি আয়েশা ওই গিলাসে যেদিকে ঠোঁট লাগে পানি খেলাম, আপনি রসুল বিশ্ব নবী হয়ে ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খান? ওগো নবী, আমি গোছগুলো খুব খায়া হাড্ডিগুলো ধুয়ে দিলাম, আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? নবী বলছে, আয়েশা রে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রসুল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি ওই দিকে খাও, আয়েশা তুমি যেদিকে খাও আমি নবী ওই দিকে যদি খাই, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ দরবারে সেই পানি সেই রহমত হয়ে যায়। দুনিয়ার বুকে আয়েশা রে, আমার উম্মতিরা স্বামী স্ত্রী দুইজনে আমার মতন করেই ভাবে খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমার বোনের কেন বুঝলি না মা, কেন বুঝলি না? খানা খাবার মন চলে মা, স্বামীর সাথে খাওয়া মা, এক লোকমা করে খাওয়া মা, একটা শূন্য জিন্দা হবে। বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাবি না। কয়দিনকে যদি স্বামী ছাড়া কোনো বেগনা পুরুষের সাথে একদিন খানা খাও, ওই দিনকে খানাটা মা তোর জন্য হারাম হয়ে যাবে। যুবক, একদল পুরুষ আছে মা, কামধানি পুরুষ বাবা, বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে রিলেশন রাখে না, বউ যদি খাটো হয় পছন্দ করে না, ওই বউকে ছাড়িয়া মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, জেরো শ্বশুরের বেটি, হায়রে দই সিলের মাখামাখি, কন্ত বাবা বউয়ের মেমোরি কাম করবে নাকি? এ যুবক মানে রাখি, নিজের বিবি ছাড়া অন্য বেগনা মেয়ের সাথে এক লোকমা যদি তুমি খানা খাও, ওই দিনকে জন্য যুবক তোর জন্য খাস হারাম হয়ে যাবে। এক লোকমা খানা খাওয়া, শ্বশুর বাড়িতে খাওয়া, বউর সাথে খাওয়া, খুশি হবে শ্বশুরি তোমার, খুশি হবে শ্বশুর তোমার, খুশি হবে সম্বন্ধী তোমার, খুশি হবে তোমার শালা। আল্লাহ আমার দুলে ভাই আমার বুবুজনকে এত আদর করে আল্লাহ, আল্লাহ আমি এই দোয়া করি আমার দুলে ভাই যতদিন বেঁচে থাকবে আমার বুবুটাকে যে এইভাবে আদর করিয়া থাকে। তুমি যদি দেখে শ্বশুরি জামাই নিয়ে খানা খায়, ওই শ্বশুরি দৌড়ি যা নামাজে মশলায় কানবে, আল্লাহ আমি যতদিন চোখ দিতে বেঁচে আছে আল্লাহ আমার জামাই আমার মেয়েকে এত ভালোবাসে, আল্লাহ আমার জামাই পাতের গোদ বেটির মুখে দেয়, আল্লাহ আমি যতদিন বাঁচি থাকবো আমার বেটির ভালোবাসা এরকম চাই আল্লাহ। ওই শ্বশুর বলবে, আল্লাহ আল্লাহ আমার জামাই আমার মেয়েকে আমার বাড়িতে আলো ভালোবাসে, আল্লাহ আমি যতদিন কবরে যাই নাই অতদিন যাতে আমার বেটি জামাই এই ভালোবাসা হয়। এই যুবক, শ্বশুর বাড়ির যদি এক লোকমা বিবির সাথে খানা খাও, কন্ত বাবা শ্বশুর রাগ করবে নাকি? যদি কান পড়বে, শাশুড়ি রাগ করবে, শালা রাগ করবে, সম্বন্ধীয় রাগ করবে না, সবাই খুশি হবে, সবাই আনন্দ হয়ে যাবে। বন্ধু বলে রাখেন সোনাস্তানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে চলিয়া গেলেন। নবীজি বাড়িতে যেয়া দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। হায় রে নবীজি ওই কাজের মাঝখানে দেখে একটা বিবি কোনো কাজ করবে রাখছে না। আমার নবীজি আস্তে করি মধুর সুর দিয়ে ডাকলেন, আয়েশা আয়েশা রে, কেন হুজুর বাড়ির সব বিবিরা কাজ করতেছে, তুমি আয়েশা কেন বসিয়েছ? কি হলো তোমার? এই বাড়ির দায়িত্ব তো তোর যতটুকু অধিকার, উম্মা হাবিবার অত অধিকার, উম্মা সালমার অধিকার, ও আয়েশা হযরতে হাফসার অতটুকু অধিকার, তুমি কাজ না করি কেন বসিয়েছ? হযরতে আয়েশা বলছে, হুজুর আপনি সত্যই কান ধরছেন, আমি
আয়েশা সকাল থেকে কোনো কাজ বাড়ির করি নাই, কেন করলি না বল, কেন করলি না? মা আয়েশা বলে হুজুর আজকে আমি জানি নবীজি বাড়ি আসবে, আজকের কাজ আমি নবীজির কাছে খুঁজে নিয়ে করব। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করতে চাও? আয়েশা আম্মাজান বলে ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। আমার মনটা চায় এই হাত দুইটা দিয়া আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই, আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না। আবার নবী বলছে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে খুশি হবা? হগো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে আমাকে যদি গোসল করে দিতে চাও তুমি কি ভালো লাগবে? ওগো নবী ভালো লাগবে, যাও আয়েশা তোমাকে আমি পারমিশন দিলাম আমাকে গোসল দেওয়ার জন্যে। আয়েশা তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নবীজিকে কোনোদিন গোসলে ধরতে পাই নাই।